হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের শেখাবো স্পেসিফিক মাল্টিপ্লিকেশন, অর্থাৎ কিছু কিছু স্পেসিফিক মাল্টিপ্লিকেশন আমি তোমাদেরকে আজ শেখাবো। যেখানে প্রথমে আমি শেখাবো 11 দ্বারা কোনো সংখ্যাকে খুব সহজে কিভাবে গুণ করা যায়। চলো দেখা যায়। ধরে নাও 63 ইন্টু 11। এটাকে তুমি সহজে কিভাবে করবে? এখানে 3 আছে, এখানে 6 আছে। 3 যেটা আছে সেটা এখানে দেখে দেখে বসিয়ে দাও। 6 আর 3 যোগ করলে কত হয়? তারপরে 6 আর 3কে যোগ করতে হবে, এই দুটোকে 6 আর 3 যোগ করলে 9, সেটাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আবার 6 আছে, এই 6টাকে এখানে বসিয়ে দিতে হবে। 693। এটাকে আলাদাভাবে ছোটবেলার মতো গুণ করলে এটাই আসবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি। 63 11 3 6 কে 6 3 কে 3 6 কে 6 3 9 6। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? চলো তারপরে আবার দেখা যাক। 93 ইন্টু 11 ধরে নাও। 3 আছে, 3টাকে এখানে বসাবো। তারপর 9 আর 3কে যোগ করব। 9 আর 3কে যোগ করলে 12 হয়। 2টা এখানে বসাবো আর একটাকে ধরে রাখবো। 9 এর সাথে এই একটাকে যোগ করে দেবো। 9 এর সাথে এই একটাকে যোগ করলে কত হয়? 10। সেই 10টা এখানে বসিয়ে দেবো। চলো তারপরে আরেকটা দেখা যাক। এবার থ্রি ডিজিটের সংখ্যা দেখা যাক। 102 ইন্টু 11। চলো, 2টাকে এখানে বসাবো প্রথমে। তারপরে 0 আর 2টাকে যোগ করলে কত হয়? 2। 0 আর 1কে যোগ করলে কত হয়? 1। আর একটা এখানেই বসে যাবে। এটাকে আলাদাভাবে করবে, এটাই বার হবে। দেখো ছোটবেলার প্রসেসে 102 11 201 ইন্টু 201। এই দেখো 2211। দেখো সেমই বার হলো। আর একটা থ্রি ডিজিটের একটা সংখ্যা দিয়ে করা যাক। 1144 ইন্টু 11। ওকে, প্রথমে 4টাকে বসিয়ে নেবো। তারপর 4 আর 4 যোগ করলে কত হয়? 8। 4 আর 1 যোগ করলে কত হয়? 5। তারপরে এই একটা এখানে বসিয়ে দেবো। চলো আর একটা থ্রি ডিজিটের সংখ্যা দেখা যাক। 193 ইন্টু 11। ওকে, 3 যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবো। 9 আর 3 যোগ করলে 12 হয়। 12 2টা এখানে বসিয়ে দেবো আর একটাকে হাতে রেখে দেবো। দেখো 3টাকে এখানে বসালাম। 9 আর 3 যোগ করলে 12 হয়, তাই 12 2টা এখানে বসাবো আর একটাকে হাতে রাখবো। ঠিক আছে, তারপরে চলো দেখা যাক। তারপর 9 আর 1কে যোগ করলে কত হয়? 10। সেই 10-এর সঙ্গে এই একটাকে যোগ করব। একটাকে যোগ করলে কত হয়? 11। এই 11-র একটা এখানে লিখবো আর যে একটা আছে সেটাকে হাতে ধরে রাখবো। এই একটা কেটে গেল। তারপর এই যে একটা আসবে, লাস্টে যে শেষে একটা আসবে, এই একটাকে এই একের সঙ্গে যোগ করবো, তাহলে কত হবে? 2। চলো এরকম ধরনের আরো কটা দেখা যাক। 187 ইন্টু 11। 7টা এখানে বসে যাবে। 8 আর 7 যোগ করলে কত হয়? 15। 15-র 5 লিখলাম, হাতে 1। ঠিক আছে, 8 আর 1-এ যোগ করলে কত হয়? 9। আর ওই 9টাকেই 9-এর সঙ্গে একটা যোগ করতে হবে, তাহলে কত হবে? 10। 10-এর 0 এখানে লিখলাম, হাতে আবার 1 রেখে দিলাম। আর শেষে যে এই একটা আছে, এই একটাকে এই একের সঙ্গে যোগ করতে হবে, তাহলে কত হবে? 2। চলো আবার কিছুটা দেখা যাক। 293 ওকে ইন্টু 11। 3টা এখানে বসে গেল। 9 আর 3 যোগ করলে 12। 12 2 হাতে 1। 9 আর 2 যোগ করতে হবে। 9 আর 2 যোগ করলে 11। 11 আর এই যে 1 ছিল ধরে রেখেছিলাম, 1 যোগ করলে কত হয়? 12। 12 2 হাতে 1 ধরে নেবো আবার, আর এই 2 এর সাথে এই একটা যোগ করব, তাহলে কত হবে? 3। আশা করছি তোমরা আমার কথাটাকে খুব ভালোভাবে বুঝতে পারছো। আর যদি বুঝতে না পেরে থেকো তাহলে আমাকে কমেন্টে জানিও। চলো তারপরে আরো কিছুটা করা যাক। 495 ইন্টু 11। ওকে, প্রথমে 5 লিখলাম। 5 আর 9 যোগ করলে কত হয়? 14। 14 4 হাতে 1 ধরে নিলাম। 9 আর 4 যোগ করলে কত হয়? 13। 13 আর এই যে 1 লিখেছিলাম, 13 আর 1-এ 14। 14 4 হাতে 1 ধরে নিলাম। ওকে, আর এই যে শেষে 4 আছে, এই 4টাকে 1-এর সাথে যোগ করলে কত হয়? 5।
আমরা তার মানে এই দিক থেকে বাঁ দিক থেকে যোগ করতে করতে যাব 11টাকে করতে। ওকে, আশা করছি তোমরা আমার কথাটাকে খুব ভালোভাবে বুঝতে পারছো। তাহলে চলো এবারে 4 ডিজিটের সংখ্যা দিয়ে গুণ করা যাক 11 দ্বারা। 4096 ইন্টু 11, তাহলে কত হবে? এখানে 6 আছে, এই 6টা এখানে বসাবো। 9 আর 6 যোগ করলে কত হয়? 15। 15 5 হাতে 1 ধরে নিলাম। 9 আর 0 যোগ করলে কত হবে? 9। আর এই যে হাতে 1 ধরা ছিল, এই 9 এর সাথে 1 যোগ করলে 10। তো 10-এর 0 আবার হাতে 1 ধরে নিলাম। 0 আর 4 যোগ করলে কত হয়? 4। 4-এর সাথে 1 যোগ করলে কত হয়? 5। 5টা এখানে বসিয়ে দিলাম। যেহেতু 5-এর সাথে 15 বা 16 এরকম কিছু নেই, সেই জন্য, বা 22 23 এরকম কোনো কিছু নেই, সেই জন্য এক্সট্রা আমাকে কিছু ধরতে হবে না। 5 আর যে 4টা আছে সেই 4টা